বাংলাদেশ ক্রিকেটের কিন্তু বহুত উন্নতি হচ্ছে। এখন যারা করছেন যে এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলে কোনো উন্নতি হয়নি, তারা আসলে বুঝবারই পাচ্ছেন না কোন কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হচ্ছে। এই জিনিসটা অনুধাবন করবার পাচ্ছেন না। আশরাফুলরা যখন বাংলাদেশ ক্রিকেটে খেলছে, সেই সময়ে টপ অর্ডার এমনই ছিল, টপ উইকেট পড়তো। তারপর মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার সুমন, পাইলট এরা এসে টুকুর 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 করে 150, 60, 70 এরকম একটা স্কোর করতো। তারপর সেই ম্যাচটা গিয়ে হারতো। এখন কি হয়, এখনো টপ অর্ডারের অবস্থা একই, তারা টপ উইকেট দিয়ে আসে প্রতিপক্ষকে। তারপর কি হয়, লাস্টের দিকে ব্যাটসম্যান গুলা আপনার এই যে জাকের আলী, মাহমুদুল্লাহ, একবার মুশফিক, তাওহিদ হৃদয়, এরা টুকুর 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 করতে করতে 240, 230, 250 এরকম একটা স্কোর করে, তারপর হেরে যায়। এই হচ্ছে অবস্থা। এখন চিন্তা করে দেখেন, সেই সময় আপনার আশরাফুলরা যেটা করছে 150, 60, 70 টেনে টুনে, এখন সেটা বেড়ে দাঁড়াইছে 240, 50 এরকম একটা অবস্থা। তাইলে এটা কি আপনাদের চোখে এটা উন্নতি না ভাই? এখন আপনারা যদি চান বাংলাদেশ আইসিসি টুর্নামেন্টে ভালো করবে, বা বাংলাদেশ 300 রান, 350 রান রেগুলার করবে, সেই সেই অপেক্ষায় থাকতে গেলে ধরেন 2050, 60, 70 এরকম সাল চলে আসবে। সেই সময় আপনার সোলপোল হলে তার সোলপোল হবি, তারা দেখতে পাবে যে বাংলাদেশ এখন রেগুলার 300, 350 ইনকা রান করিচ্ছে। সেই সময় আবার অন্য দলগুলো যেগুলো আছে এখন, যারা 300, 350 রেগুলার করে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, এরা আবার তখন দেখবেন যে 500, 550 রেগুলার করিচ্ছে। এই বাংলাদেশ ক্রিকেট সারা জীবন এরকম পিছে 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 দৌড়াবে, এটাই বাস্তব। এখন ধরেন আপনার এই যে মাহমুদুল্লাহ, এই যে মুশফিকুর রহিম এত বছর ধরে ক্রিকেট খেলে, খেলে যদি চাপটাই তারা মানে আসলে নিতে না পারে বাংলাদেশ ক্রিকেটের, এই যে ধরেন যেই ম্যাচটা একদম ডু অর ডাই, নিউজিল্যান্ডের সাথে জেতাই লাগবে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে থাকতে চাই, সেই ম্যাচটাতে সবাই চাইবে যে দুইজন এক্সপেরিয়েন্স ক্রিকেটার আছে, এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলিচ্ছে, তারা রান করবি, করে কিছু না কিছু একটা বাংলাদেশক দিবি। তারা করলো কি, তারা এই পাগলের মতো উল্টা পাল্টা মানে নেশাখোরদের মতো উল্টা পাল্টা শট খেলে গেল আউট। কোনো চাপই নিতে পারলো না, উল্টা বাংলাদেশকে আরো ডু অর ডাই ম্যাচে বিপদে ফেলে দিল। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা। হ্যাঁ, এখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে বড় বড় স্বপ্ন দেখে লাভ নাই। আপনারা সারা জীবন এরকম স্বপ্ন দেখেই যাবেন দেখেই যাবেন, এরা আশা দেখাবেই। আর ওই শেষ পর্যন্ত গিয়ে দেখবেন আইসিসি টুর্নামেন্ট গুলাতে গিয়ে এরকমই করতেছে। এইটাই, এর থেকে বেশি কিছু না। ওই যে আপনার যখন সিরিজ গুলা হবে এর সাথে ওর সাথে, এই সিরিজ গুলা জিতবে, তারপরে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে পাইলে তাদেরকে হোয়াইট ওয়াশ করবে, এইগুলা দেখে যা মানে আপনার শান্তি নেওয়ার সেটা নিয়ে নিয়েন। বাংলাদেশ ক্রিকেটকে দেখবেন যে একদম দারুণ জায়গায় চলে গেছে, আইসিসির টুর্নামেন্ট গুলাতে ভালো করতেছে, তারপরে আপনার টুর্নামেন্ট জিততেছে। এইটা আসলে দেখা হবে না, এটা আসলে বাংলাদেশ ক্রিকেট দিয়ে সম্ভব না।